যশোর জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ জনপদ। এই জেলার প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামীণ জীবনের সরলতা আর মানুষের আন্তরিক ভালোবাসা। তবে সাম্প্রতিক সময়ে যশোর জেলার একটি বিশেষ স্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। ভাইরাল হয়ে গেছে এমন এক জায়গা যা অনেকের কাছে এখনো অজানা। এই স্থানটির নাম প্রচলিতভাবে বলা হয় বিলের মাঝের রাস্তা বা বিলের রাস্তা। এটি আসলে কেশবপুর উপজেলার অন্তর্গত দুইটি গ্রাম গড়ভাঙা আর বাটবিলা গ্রামের মাঝখানে একটি গ্রামীণ সড়ক। রাস্তার দুই পাশে বিশাল দুইটি বিল বিস্তৃত হয়ে আছে। বছরের প্রায় সময় এই বিল দড়িতে জলরাশি ভরা থাকে, ফলে এই সরু রাস্তায় দাঁড়ালে যেন মনে হয় দুই পাশে বিশাল সমুদ্র আমাদের আহ্বান জানাচ্ছে। অনেকে এই দৃশ্যকে প্রথম দর্শনের সমুদ্র কিংবা চরণ বিলের সাথে তুলনা করে ফেলে। যশোর শহর থেকে প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত কেশবপুর উপজেলা। এই উপজেলার ভেতরে রয়েছে গড়ভাঙা ও বাটবিলা গ্রাম। এই দুই গ্রামের মাঝখান দিয়ে একটি সরু পিচ ঢালা সড়ক চলে গেছে। এই রাস্তার দৈর্ঘ্য খুব বেশি নয়, তবে চারপাশের সৌন্দর্য এতটাই বিস্ময়কর যে কয়েক মিনিটের ভ্রমণও জীবনের অন্যতম স্মৃতিতে পরিণত হতে পারে। যশোরের মানুষ যেমন এই স্থানটি ভালোবাসে, তেমনই দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরাও এখন এই স্থানকে খুঁজে নিয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আর ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে এখানে প্রতিদিনই নতুন নতুন দর্শনার্থীর সমাগম ঘটছে। এখন আসি এই স্থানে কিভাবে আসবে। ঢাকা থেকে যশোরের দূরত্ব প্রায় 200 কিলোমিটার। সড়ক পথ, রেলপথ, আকাশপথ সব মাধ্যমে যশোরে আসা যায়। ঢাকা থেকে সরাসরি বাসে আসতে চাইলে গাবতলী বা কল্যাণপুর থেকে যশোরগামী বাসে উঠলেই হবে। এছাড়া বিমানেও আসা যায়। আর যশোর শহর থেকে নেমে কেশবপুর উপজেলা অভিমুখী লোকাল বা ভাড়া গাড়িতে রওনা দিলেই সহজেই গন্তব্যে পৌঁছানো যায়। যশোর শহর থেকে কেশবপুর উপজেলায় যাওয়ার জন্য স্থানীয় সিএনজি, ইজি বাইক কিংবা বাস পাওয়া যায়। উপজেলা সদর থেকে গড়ভাঙা বা বাটবিলা গ্রামের দিকে এগোলেই সহজে এই বিলের মাঝের রাস্তায় পৌঁছানো যাবে। যারা বাইক চালাতে ভালোবাসেন তাদের জন্য এই পথটা বিশেষ আনন্দদায়ক। সরু রাস্তার দুই পাশে বিস্তীর্ণ জলের রাজত্ব, এ যেন এক স্বপ্নময় যাত্রা। রাস্তার দুই পাশে বিশাল দুইটি বিল। বর্ষা মৌসুমে যখন বিলের পানি থাকে তখন এই দৃশ্য যেন এক অপূর্ব সৌন্দর্যের জন্ম দেয়। দূরে তাকালে মনে হবে রাস্তার শেষ নেই, যেন অসীম সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে। সূর্যের আলো যখন পানির ওপর পড়ে ঝিকমিক করে তখন মনে হয় যেন জলরাশির রূপালি আভায় ঝলমল করছে। বিকেলের সময় যখন সূর্যাস্ত ঘনিয়ে আসে তখন পুরো পরিবেশটা যেন লালচে আভায় ভরে ওঠে। বিলের জলে সূর্যের প্রতিফলন তৈরি করে এক অপূর্ব দৃশ্য। এ সময় বাতাসে হালকা শীতল পরশ, রাস্তার পাশে দাঁড়ানো দর্শনার্থীদের মুখে আনন্দ আর হাসি, সব মিলিয়ে জায়গাটির সৌন্দর্য সত্যির ভাষায় প্রকাশ করার মতো নয়। দিন যত যাচ্ছে এই বিলপাড়ের রাস্তার প্রতি মানুষের আগ্রহ ততই বাড়ছে। প্রতিদিন বিকালে এখানে দেখা যায় ছোট বড় অসংখ্য মানুষকে। কেউ আসে পরিবারে নিয়ে, কেউ আসে বন্ধু বান্ধবদের সাথে, আবার কেউ আসে নিজের সঙ্গী বা প্রিয়জনকে নিয়ে। শিশুরা খেলাধুলা করে, তরুণ তরুণীরা ছবি তোলে, আবার কেউ বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে। রাস্তার দুই ধারে জুড়ে প্রায় প্রতিদিনই বসে ছোটখাটো চায়ের দোকান। ভ্রমণকারীরা বসে চা খেতে খেতে উপভোগ করেন বিলের সৌন্দর্য। অনেকে আবার নৌকা ভাড়া করে বিলে ঘুরতেও যান। নৌকায় ঘোরাঘুরির আনন্দ যে কতটা মধুর হতে পারে তা একবার অভিজ্ঞতা না নিলে বোঝা যায় না। তখন মনে হয় যেন আমরা চরণবিল বা অন্য কোনো বিখ্যাত জলাভূমির স্বাদ পাচ্ছি। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় এক সরু গ্রামীণ রাস্তার দুই পাশে বিশাল জলরাশি আর অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। প্রথমে অনেকে ভেবেছিলেন এটি কোনো সমুদ্র সৈকত কিংবা চরণবিলের দৃশ্য, কিন্তু পরে জানা যায় এটি আসলে যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙা বাটবিলা গ্রামের মাঝখানের রাস্তা। সেই থেকে স্থানটি ভাইরাল হয়ে যায়। শুধু সাধারণ মানুষই নয়, অনেক ইউটিউবার, ব্লগার, ফটোগ্রাফার এবং ভ্রমণ প্রেমীরাও এখানে এসে ভিডিও ধারণ করেছেন। ফলে জায়গাটি আরও বেশি পরিচিত হয়ে উঠেছে। বর্ষায় যখন বিলে পানি থাকে তখন এই স্থানটির আসল রূপ ফুটে ওঠে। তবে শীতকালে পানি কমে গেলে সৌন্দর্যের ভিন্ন মাত্রা যোগ হয়। শুকনো মৌসুমে রাস্তার আশপাশে ধান ক্ষেত, সবজি ক্ষেত আর সরিষা ফুলের সমারোহ ঘটে। তখনও রাস্তা ধরে হাঁটলে মনে হয় প্রকৃতির ভিন্ন এক রঙিন ক্যানভাসে হাঁটছে। প্রকৃতি আমাদের চারপাশে নানা রূপে বিরাজমান। যশোরের গড়ভাঙা বাটবিলা গ্রামের মাঝের এই রাস্তাটার এক উজ্জ্বল উদাহরণ। এখানে এসে মানুষ প্রকৃতির আসল সৌন্দর্য উপভোগ করতে পারে। এ যেন এক স্বপ্নময় ভ্রমণ। এখানে নেই কোলাহল, নেই ব্যস্ততা, শুধু আছে নীরবতা আর শান্তির মিশেল। প্রতিদিনই এখানে মানুষ আসে আনন্দ খুঁজতে, নিজেদের সময় কাটাতে এবং প্রকৃতির কোলে কিছুটা প্রশান্তি পেতে। তাই বলা যায় যশোরের এই ভাইরাল বিল শুধু একটি স্থান নয়, বরং মানুষের কাছে আনন্দ, শান্তি আর সৌন্দর্যের এক মিলনস্থল। আমরা যদি প্রকৃতির এই সৌন্দর্যকে ভালোবাসি ও সংরক্ষণ করি, তবে ভবিষ্যৎ প্রজন্ম একইভাবে এর স্বাদ নিতে পারবে। তাই প্রত্যেক ভ্রমণকারীর দায়িত্ব তারা যেন কোনোভাবে এই জায়গায় পরিবেশ নষ্ট না করেন।
শেষ পর্যন্ত বলা যায় যশোরের ভাইরালের বিল ভ্রমণ শুধু একটি ভ্রমণ নয়, বরং একটি জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা। যারা এখনও এখানে আসেননি তারা অবশ্যই একবার অন্তত এই অপূর্ব দৃশ্যের সাক্ষী হয়ে আসুন।